মার 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 দাদাকে কিছু বলবে না? কি বলবে? কি বলবে? তোর দাদার উপরে বাবা কথা বলবে? তুই ভাবলি কি করে? তাকে ব্যান করাচ্ছিস, তুই কি মারবি নাকি? তুই মারবি? তুই মারবি? তুই মারবি? আমার শক্তিকে ডাকবো? ডাক তো শক্তি ডাক। হয়তো আমার আমার আগে আমার বউ আছে, ওকে টোপকে আমাকে কিভাবে মারতে পারি আমি দেখি। আচ্ছা আয় দেখি, আয় দেখি। তুমি মুখে করে ঘুষি মারবে। মাংস ডিম খায় কি ওই তার মারবে, মারতে পারে আমার শক্তি নেই, ঠিক আছে, তাও আমার বইয়ের শক্তি। আর বাবা, আমি যা দেখতে পাচ্ছি এই সর্বমূলে হচ্ছে আমি তোমার প্রশ্রয়ে এই ভাই আজকে এত বাড়বে, তাই আমি আর মানে ঝগড়া বাড়াবো পাঞ্জাবি কালো। ওই যে পাশের যে ছাদপেলা ঘরটা আছে ওইটা আমি আর আমার বউ থাকছি, কোনো ডিস্টার্ব করবে না। আর তুমি কি খাবে, তুমি কি পড়বে, এটা তোমার ব্যাপার, আমার কাছে চাইতেও এসো না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আরে বাবা, ওই পাঞ্জাবিটা খোলো, পাঞ্জাবিটা খোলো, খোলো, আর খুলে ওই ছাদপেলা ঘরের সামনে দরজার সামনে রেখে দাও। করবো জানো পা মুছিস তবু তোর করতে হ্যাঁ বললো, কারণ কোনো সম্পর্ক নেই, ওই জন্য তুই তাকারি করে কথা বলবো। তাহলে চললুম বাবা, এই পাশের বাড়িতে থাকবো, কোনো ডিস্টার্ব করবে না। তোমার এই ব্যবহার দেখে তোমার সামনে এবারই ছোট বৌমাকে তোমার বড় ছেলে যেভাবে মাল বাইজি একের পর এক বলে চলেছে, তারপরেও তুমি কোনো প্রতিবাদ করলে না। এতে পরিষ্কার বোঝা যায় তুমি আমাকে কম আর জানাতে বেশি ভালো করে। আমি জানতাম একটা কিছু হবে, তাই আগে থেকে আমি চিন্তা ভাবনা করে রেখেছি এইরকম কিছু একটা হলে তার উপায়টা কি হবে। তুমি এখানে দাঁড়াও, আমি এখানে আসছি। আমি যে একটু বললাম আপনার সামনের দিকে আলো। হ্যাঁ বাবা, আমার তো কোনো বড় নেই, তোমাকে কে বললো এই গরিটা গরুর নামে এনেছি? তাহলে কি হবে বাবা? এই গরিটা আমি শুধু তোমার জন্য এনেছি। আমার জন্য? হ্যাঁ, কি হবে? পারলে এই গরিটা গলায় দিয়ে ঝুলে পড়ো। গলায়
আমি তো তোমার ছেলে, তোমার দুঃখ থাকতে পারিনি বাবা। কেন বাবা? ছোট ভাই হ্যাঁ আমাকে এই দড়িটা দিয়ে বলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে বলেছি। আমি ওই জন্য বলেছি ওই শুয়ারের বাচ্চা কোনো জ্ঞান আছে কেন বলো তো? বললো এত জোরে দিয়ে এই দড়িটা দাও, এই দড়িটা দিয়ে গলায় দড়ি দিলে যে কি যে কষ্টের মৃত্যু। হ্যাঁ এইটাতে ভুলে পড়লে তোমার চোখ গুলো ঠিকরে ঠিকরে বার হয়ে যাবে, জিভগুলো এত বড় বার হয়ে যাবে, ছটফটানি তুমি সহ্য করতে পারবে না। তুমি একটা কুলাঙ্গারকে জন্ম দিয়েছ। আমার কথা একমাত্র তুই বুঝতে পারিস। বুঝি তো বাবা, তুই একমাত্র মানুষের মতো মানুষ হয়েছিস। তাই জন্য দিয়ে দিচ্ছি বাবা। খেলেই খেল, এটা কি? ওই গলায় দড়ি দিলে যে কষ্ট হয়, এইটা খেলে তোমার কষ্ট হবে না মরতে। কি আরামের মরা তুমি মরে যাবে, খাবে আর ভূমিতে লুকিয়ে পড়বে। বাবা আমি আর কি বলবো, তাড়াতাড়ি মরো বাবা, তুমি তাড়াতাড়ি মরো। আমি বাড়ি যাই, দড়ি কিনতে হবে, আত্মীয় স্বজন বলতে হবে, তারপরে ঘুরে ঘুরে আসতে হবে। তোমাকে কাজে নিয়ে বলবো বলো হরি হরি বল। বাবা তুমি দেরি করো না, মরো। দেখো আমার দুই ছেলে ভাড়া দেবে আমাকে কি উপহারখানা দিয়ে যাবে। অপূর্ব এই উপহার। আমার এক হাতে দড়ি আছে, অন্য হাতে আছে যে বিষ। দুই ছেলে ভালোবেসে দিল যে আমার এক হাতে দড়ি আছে, অন্য হাতে আছে
কি বললাম শোনো। কি? তাহলে এটা 33 লক্ষ টাকা আছে। হ্যাঁ গো। দেখ, বুঝলো কি? ওই যে আমি ঠিক শুনেছি। ঠিক শুনেছিস? হ্যাঁ। ঠিক শুনেছিস? হ্যাঁ গো। তুই তো ঠিক শুনেছিস। বাবা, বাবা, আরে বিষ তো আমি ইঁদুর মারার জন্য এনেছিল। আমি একটু মশকরা করছিলাম তোমার সঙ্গে, এটাও বুঝতে পারছে না। হ্যাঁ, এই দেখো, ভালো করে মুখিয়ে দাও, ঘামে ভর্তি হয়ে গেছি। কি দিবি? হরলিক্স সারা খায়। ভুল ধারণা। হরলিক্স খায় কারণ তো বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা হু করে বেড়ে যায়। আর তুমি খেয়ে কি বেড়ে বেড়ে কি শরীরে উঠবে? আমি বলি শোনো, একটু গায়ে গতরে লাগাও। কেন বলো তো? তুমি অনেক রোগা হয়ে গেছো। ওই সেই আমাদের ফোটায় সেই সারালাক্স আছে না, গেলাম ঘুরে আমরা গেলাম ভালো হবে, ওটা খাও। কত খাবো? অনলি হেরে না। তুই কি ভাব দিয়েছিস? এই হরলিক্স নিয়ে সবই গাড়ি ছেড়ে দেবো, সারালাক্স মারবো। ঠিক আছে, তাই হবে। বাবা, তুমি এইগুলো খাও। বুঝতে পারোনি? মোটে বুঝতে পারোনি? মোটে বুঝতে পারোনি? আমি বলবো, আমি বলবো। টাকা করি কোথায়? বলো বাবা, কি করে? টাকা করি কোথায় আছে? বলো বাবা, কি করে? কোনো কিছুর নেই ছাড়া এই যে ভাগের বইয়া দিদি যে আমার হায় রে, দিদি যে তোমার বৌমা নিজের কানে শুনেছে 33 কোটি টাকা আছে। আর তোমার ছোট মামা, ও নিজের কাছে শুনেছে 80 লক্ষ বলে তুই টাকা। 80 লক্ষ শুনেছিস, এখন 80 লক্ষ নিবি। তুই হাত মারবি না, তাহলে ছাড়াবো না। লোক যারা ধোঁয়া হবে। আরে ভালো লাগছে, দেবে তো। তুমি কি ও, তুমি তো বললে 33 কোটি টাকা আছে তোমার অ্যাকাউন্টে। 33 কোটি হ্যাঁ। ছোট বৌমা 80 লক্ষ? তোমার অ্যাকাউন্টে 80 লক্ষ টাকা আছে? আমি কোন টাকা পয়সার কথা বলিনি। আমি 33 কোটি দেবদেবী স্মরণ করে 80 লক্ষ জনম ভুলে মানব জনম পেয়েছি, এইটুকু কথা বলছি আমি। আগে বলতো, আরে তুই নে, পুরো বয়সে সারালাক্স খাওয়া। সারালাক্স খাবে। তুই
পয়সা নেই তার বেঁচে থেকে লাভ। আচ্ছা তুমি আমার ভাই বলেছি তো বলি কি বাবা, তোমার মরতে হবে না, মরলে আমাদের আবার সেই খরচা, খাদ্য করো রে না হও রে। ওই জন্য বলি বাবা, তোমার যখন পয়সা নেই তুমি কোনো বৃদ্ধাশ্রম কিংবা কোনো সেবাশ্রমে চলে যাও, ঘরে আর থাকুনি, আর আমাদের আর খরচা বাড়াও দিত। দেখবে বলে খালি দেখবে, ডাকবো এই কালু বেটা, বেটা কালু, এই তোর দাদু চলে যাচ্ছে, তারপর সুন্দর একবার দেখবে, তোকে দেখা দেখতো দাদু কোথায় যাচ্ছ? তুমি যেখানে যাচ্ছ সেই ঠিকানাটা আমাকে একটু দিয়ে দিও না, কারণ একদিন টাকারও বাবা তোমার কিছু বয়স হবে। আজ যেমন তোমাকে বাড়িতে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, আর ঠিক সেদিন আমিও বাবার টাকাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। ঠিকই বলছি, তোর বাবা আর সে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি? তুমি বাবা নামে কলঙ্ক। ছোট থেকে বড় হয়েছি, চোখের সামনে যা দেখছি বাবা আমি তাই শিখেছি, তার থেকে বেশি কিছু আমি আর করিনি বাবা। দোষ তোর নয়, দোষ হচ্ছে আমাদের মতো এই পুরুষদের। আমরা যে শিক্ষা ছেলেদের দেব সেই শিক্ষায় তো ছেলেরা শিক্ষিত হবে। আজ আমাদের বল আছে বলে, শক্তি আছে বলে, টাকা পয়সা লোক এইসব আছে বলে আজ আমরা নিজের বাবা মাকে ভুলে যাই, কোনো বৃদ্ধাশ্রম কোনো সেবাশ্রমে পাঠিয়ে দিই। করে টোকা এটা যে করা উচিত নয়। আমাদের যে ওই বৃদ্ধকাল একবার আসবে এটা আমরা একবারও ভাবি। ওই টোকা তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। তাই বাবা বাবা আমরা যে অন্যায় করেছি সে অন্যায়ের ক্ষমার যোগ্য আমি নই। তাই বাবা তুই পারলে আমাদের ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও। আনন্দে আমার কিন্তু একটাই কথা মনে পড়ছে, এই তো আমার স্বর্গ ভালোবাসার
হবে